স্টুডেন্টস আজকে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছে এই অ্যাপ্লিকেশনটা খুব একটা ইউজফুল অ্যাপ্লিকেশন এবং সিনট্যাক্স মানে হচ্ছে গঠন, কিভাবে সেন্টেন্স গঠন করব তার একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমি তোমাদের সামনে এসেছি। এটা কিন্তু খুব কাজে লাগে এবং ছাত্রদের কিন্তু খুব কনফিউশন তৈরি হয়। সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কিন্তু ছাত্ররা অনেক প্রবলেম ফেস করে। দ্য স্টুডেন্টস ফেস এ লট অফ প্রবলেমস ইন মেকিং সেন্টেন্স। একটা সিস্টেম এখানে আমি তোমাদের দেখাচ্ছি। সিস্টেমটা কি আছে দেখো, উপরে লেখা আছে দেখো, ভার্ব প্লাস আইএনজি, তারপরে কিছু থাকতে পারে প্লাস সাবজেক্ট, তারপরে কি বসবে সাবজেক্ট কর্তা, তারপরে কি বসবে ভার্ব বসবে, ফাইনিট ভার্ব বসবে। এটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি মানে নন ফাইনিট ভার্ব। ভার্ব প্লাস আইএনজি মানে কি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে কিছু থাকলো, তারপরে সাবজেক্ট কর্তা বসলো, তারপরে কি বসবে ভার্ব বসবে। কিভাবে ভার্ব বসবে? টেন্স অনুযায়ী ভার্ব বসবে এখানে। তো এই যে প্রক্রিয়াটা, এই যে সিস্টেমটা, এটার বাংলা সেন্সটা কিরকম? করিয়া, খাইয়া, গিয়া, পড়িয়া, নাচিয়া, ঘুমাইয়া, ডাকিয়া, খেলিয়া, হাসিয়া, এই যে সেন্স, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে আমরা এখানে ক্লিয়ার করব, বুঝতে পারলে? তাহলে এখানে কি ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে কি, তারপরে হচ্ছে সাবজেক্ট কর্তা বসবে, তারপরে ভার্ব, এটা হচ্ছে ফাইনিট ভার্ব বসবে, তারপরে অ্যাজ টেন্স অনুযায়ী ভার্ব পরিবর্তন হবে, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, তারপরে যা থাকার তা বসলো। অবজেক্ট থাকলে অবজেক্ট বললো, কনজাংক্ট থাকলে কনজাংক্ট বসলো, বুঝতে পারলে? ফ্রেজ থাকলে ফ্রেজ বসবে। এই যে সেন্সটা, বাংলার যে প্যাটার্ন, ইমোশনটা কি করিয়া, খেলিয়া, গাইয়া, ঘুমাইয়া, পড়িয়া, গিয়া, বুঝতে পারলে? আমি পড়া কমপ্লিট করে কি ঘুমাতে গিয়েছিলাম, করিয়া, পড়া কমপ্লিট করে, হ্যাঁ, সে খেয়ে ঘুমাতে গেল, সে খাওয়ার পর সে ঘুমাতে গেল, খাইয়ার পরে কি হলো, ঘুমাতে গেল। এই যে সেন্সটা, বুঝতে পারলা? দিল্লি গিয়ে আমি কি করলাম? আমি কুতুব মিনার দেখেছিলাম, দিল্লি গিয়া, বুঝতে পারলা? স্কুলে গিয়ে কি করলাম? স্কুলে গিয়ে আমি পড়াশোনা করলাম। এই যে গিয়া, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমি এখানে দেখা যাচ্ছে। এই স্ট্রাকচারটা কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্সের সরল বাক্য কিভাবে করতে হয় দেখো। আগ্রায় গিয়ে আমরা তাজমহল দেখেছিলাম, কি লেখা আছে? স্ট্রাকচারটা দেখো, লুক এট দ্য স্ট্রাকচার। আগ্রায় গিয়ে আমরা তাজমহল দেখেছিলাম। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে দেখো। দেখেছিলাম বা দেখলাম মানে কি? দেখেছিলাম আর দেখলাম হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। কি সিম্পল পাস্ট টেন্স? আমরা এই জায়গাটা টেন্সটাকে ফলো করবো। আর এই জায়গাটা কি করবো? গিয়ে, এই যে আমি এখানে করলাম গিয়ে, যায়, আগ্রায় গিয়ে, এখানে কি আছে? আগ্রায় গিয়ে। তাহলে এখানে কি আছে স্ট্রাকচারটা? ভার্ব প্লাস আইএনজি। তাহলে গো ভার্ব, গো এর সাথে কি করব? গোয়িং, কি লিখলাম? গোয়িং টু আগ্রা, কি লিখবো? গোয়িং টু আগ্রা। এবার কি হলো? এই যে এখানে গোয়ের সাথে যখন আইএনজি করলাম, এটা ভার্ব থাকলো না, এটা নন ফাইনিট ভার্ব হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। এখানে কোনো ভার্বের কোনো কন্ডিশনই নেই, প্রেজেন্ট পার্টিসিপল হলো। এই যে ভার্ব প্লাস আইএনজি বসলো, গোয়িং টু আগ্রা, আমরা দেখলাম। উই, এই যে দেখেছিলাম কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স। তাহলে কি হবে? উই স, কি হলো? উই স দা, গোয়িং টু আগ্রা, উই স দা তাজমহল। গোয়িং টু আগ্রা, উই স দা গোয়িং টু আগ্রা, উই স দা তাজমহল। কি হলো? এটা একটা স্ট্রাকচার তৈরি হলো। এটা কিসের স্ট্রাকচার? সরল বাক্যের স্ট্রাকচার হলো। আমরা এখানে কি স্ট্রাকচার জানতে যাচ্ছি? সিম্পল সেন্টেন্সের। কারণ সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কেন তৈরি হলো? কারণ এটা সিম্পল সেন্টেন্সে একটা মেইন ভার্ব থাকে, একটা ফাইনিট ভার্ব থাকে। এখানে কয়টা ফাইনিট ভার্ব আছে? একটা। সটা কি ফাইনিট ভার্ব। গোটাকে আইএনজি করলাম, যখনই আইএনজি করলাম তখন কি হয়ে গেল? তখন এটা হচ্ছে ভার্ব থাকলো না, এটা নন ফাইনিট ভার্ব হয়ে গেল, বুঝতে পারলে? একটা ফাইনিট ভার্ব থাকলে কি হয়? একটা ফাইনিট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। দারুণ একটা অ্যাপ্লিকেশন। গোয়িং টু আগ্রা, এই ফর্মুলাটার কখনই ব্যবহার হবে যখন হচ্ছে একই কর্তা অনেকগুলো কাজ করবে। এখানে আমি গেলাম, আমরা গেলাম, আমরা দেখলাম, আমরা দেখলাম, এটা তখনই ব্যবহার হবে যখন যখন কাজ, অনেকগুলো কাজ একই সাবজেক্ট করবে। কারা গেল? আমরা গেলাম। কারা দেখলো? আমরা দেখলাম।
তাহলে আমরা এই সাবজেক্ট কাজ কটা হচ্ছে, কাজ দুটা কেন, একের অধিক 100টাও হতে পারে, তখন আমরা এই ফর্মুলা আইএনজি ফর্মুলা প্রেজেন্ট পার্টিসিপলের ফর্মুলা ব্যবহার করব। ক্লাসে প্রবেশ করে শিক্ষক মহাশয় পড়াতে শুরু করলেন, তাহলে কি হবে, ক্লাসে প্রবেশ করে এই যে করিয়া বা করিয়া তখন আইএনজি করের সাথে হচ্ছে এই যে প্রবেশ করার সাথে আইএনজি যোগ করবো, তখন ভাবটাকে নষ্ট করে দেবো। পড়াতে শুরু করলেন আর করেছিলেন, কি শুরু করলেন আর করেছিলেন হচ্ছে কি হবে, হ্যাঁ ক্লাসে প্রবেশ করে এন্টারিং দ্য ক্লাস হলো এই যে আইএনজি যোগ হলো, ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, সিম্পল সেন্টেন্স হচ্ছে শিক্ষক মহাশয় দ্য টিচার। ভার্ব কোনটা, শুরু করাটা ভার্ব, শুরু করা ইংরেজি কি স্টার্ট, তার পাস্ট ফর্ম কি স্টার্টেড। এন্টারিং দ্য ক্লাস দ্য টিচার স্টার্টেড, এই যে টিচিং এইটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, টিচিং মানে পড়ানো। এটাও কিন্তু নন ফাইনাইট ভার্ব, এটাও নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু ভার্ব না। ভার্ব কোনটা স্টার্টেড কোনটা ভার্ব স্টার্টেড ফাইনাইট ভার্ব, সেজন্য এটা কি স্ট্রাকচার তৈরি হলো, এটা স্ট্রাকচারটা তৈরি হলো সিম্পল প্রেজেন্ট টেন্স স্ট্রাকচার। বুঝতে পারলে, এই ফর্মুলাটা তখনই ব্যবহার হবে যখন হচ্ছে একই কর্তা অনেকগুলো কাজ করবে। কে প্রবেশ করলো ক্লাসে, শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করলো। কে পড়ানো শুরু করলো, শিক্ষক মহাশয় পড়ানো শুরু করলো। দুটা যদি আলাদা আলাদা সাবজেক্ট থাকে, হ্যাঁ তাহলে কিন্তু এই স্ট্রাকচার এই ফর্মুলা ব্যবহার হবে না। দুটা সাবজেক্ট, কোনো ক্লাসে টিচার ক্লাসে প্রবেশ করলো, স্টুডেন্টরা উঠে দাঁড়ালো, তখন কিন্তু এই ফর্মুলা ব্যবহার করা যাবে না। দেন দিস ফর্মুলা উইল নট বি অ্যাপ্লিকেবল, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন একই কর্তা অনেকগুলো কাজ করবে, একটা কেন 100টা কাজ করতে পারে। লাস্টের কাজটাকে রেখে দিয়ে বাকি সব কটার সাথে আইনি যোগ করে দিতে পারো। বুঝলে, এন্টারিং দ্য ক্লাস, ক্লাসে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রবেশ করলো, শিক্ষক মহাশয় পড়ানো শুরু করলো, তখনই এই ফর্মুলা ব্যবহার হবে। দেখো, শব্দটি শুনে শিশুটি জেগে উঠলো, কে শুনলো শব্দ, শিশুটি। কে জেগে উঠলো, শিশুটি, তাহলে শিশুটাই দুটা কাজ করছে। বুঝলা, জেগে উঠলো এবং কাঁদতে শুরু করলো। এখানে যদি আমি আরেকটু লিখে দিই, তাহলে দেখো, এবং কাঁদতে শুরু করলো। এখানে আমি আরেকটা পার্ট নিয়ে আসলাম, হ্যাঁ তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। তাহলে শব্দটি শুনে, এই যে শুনে মানে শুনিয়া, এই জায়গাটা আইএনজি করি, তাহলে ভার্ব শোনা ইংরেজি কি হিয়ার, তাই তো, শোনা ইংরেজি কি হিয়ার, তাহলে কি হবে হিয়ারিং দ্য সাউন্ড, শব্দ ইংরেজি কি সাউন্ড। এটা কিন্তু ভার্ব নষ্ট হয়ে গেল, ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল। শিশুটি সাবজেক্ট, এই পুরো বাক্যের সাবজেক্ট কে, শিশুটি, দ্য চাইল্ড। এবার ভার্ব কোনটা, দেখো দুটা ভার্ব আছে এখানে, শব্দটি শুনিয়া শিশুটি জেগে উঠলো, শিশুটি জেগে উঠে করে দিই, হ্যাঁ জেগে উঠে কাঁদতে শুরু করলো, এরকম করি, হ্যাঁ জেগে উঠে কাঁদতে শুরু করলো, বাক্যটাকে এরকম করে নি, তাহলে এই স্ট্রাকচারের সাথে মিলবে, জেগে উঠে কাঁদতে শুরু করলো। শব্দটি শুনে শিশুটি জেগে উঠে কাঁদতে শুরু করলো, ঠিক আছে। তাহলে এখানে কটা কাজ করলো, দেখো এখানে কর্তাকে শিশু, দ্য বেবি জেগে উঠে শুনে উঠে কাঁদতে শুরু করলো। দেখো বাক্যটা এখানে টোটাল ভার্বটা কোনটা আছে, কাঁদতে শুরু করাটা ভার্ব, ফাইনাইট ভার্ব কোনটা, শুরু করাটা ফাইনাইট ভার্ব। বাকিগুলোর সাথে আইএনজি যোগ করবো। দেখো এখানে অ্যাকচুয়ালি শোনার সাথে আমরা কি করলাম, হিয়ারিং করলাম, হিয়ারিং দ্য সাউন্ড, দ্য চাইল্ড সাবজেক্ট দিলাম, হ্যাঁ না হিয়ারিং দ্য সাউন্ড, তারপরে কি হবে দেখো, দ্য হিয়ারিং দ্য সাউন্ড। এবার জেগে ওঠা ইংরেজি কি ওয়েক, হ্যাঁ ওয়েকের পাস্ট ফর্ম ওয়েকিং আপ, এই যে এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এই ভার্বটার সাথে কি হবে আইএনজি যোগ করতে হবে, ওয়েকিং আপ, হ্যাঁ হিয়ারিং দ্য সাউন্ড ওয়েকিং আপ। তাহলে দুটো কাজের সাথে আইএনজি যোগ করা হলো, ভার্বটাকে নষ্ট করা হলো, দুটো ভার্বটাকে। এইবার সাবজেক্ট বসাবো, এই যে সাবজেক্ট, এবার আইএনজির সাথে সাবজেক্ট বসবে। এখানে কে সাবজেক্ট,
দ্য বেবি বা চাইল্ড, দ্য বেবি এবার কাঁদতে শুরু করলো, কাদা ইংরেজ শুরু কর, এখানে কাঁদতে কিন্তু ভার্ব না, শুরু করা ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? শুরু করা। তাহলে শুরু করা ইংরেজি কি? স্টার্ট, STARTED, স্টার্টেড হলো স্টার্টেড ক্রাইং, বা এখানে আমরা স্টার্টেড টু ক্রাই করতে পারি, এটাও কিন্তু পার্টিসিপল। তাকে দেখে মনে হচ্ছে কতগুলো ভার্ব। হ্যাঁ, ফার্স্ট লুকে যখন তোমাদের ধারণা কম থাকবে তখন মনে হবে এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। 1 2 হ্যাঁ 3 4 না, ফাইনাইট ভার্ব কয়টা? ফাইনাইট ভার্ব একটা। আর সরল বাক্যে কি হয়? সরল বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে। এখানে কয়টা সাবজেক্ট? কর্তা কয়টা? কর্তা একটাই, শিশু। কাজ কয়টা করলো? 3টা কাজ করলো। দেখো, আগে শুনলো, তারপরে কি করলো? জেগে উঠলো, তারপরে কি করলো? কাঁদতে শুরু করলো। এই যে একই কর্তা 100টা কাজ করতে পারে, তখন তাকে আমরা যদি সরল বাক্যে করতে যাই, তখন আমরা প্রথম যতগুলো কাজ থাকবে সবকটা কাজের সাথে আইএনজি যোগ করে দাও। তাহলে এখানে শোনাটা আগে সবার প্রথমে কাজ করলো, শোনা, তারপরে জেগে ওঠা, তারপরে কাজটা কি? জেগে ওঠা। তাহলে শোনার সাথে আমরা কি করলাম? আইএনজি। জেগে ওঠার সাথে কি করলাম? আইএনজি হলো। তারপরে কি লাস্টের কাজ কোনটা? শুরু করা, এটাকে আমরা ফাইনাইট রেখে দিব। এই ধরনের বাক্যের স্ট্রাকচার গঠন করতে গেলে সরল বাক্যের সেন্টেন্সকে, দ্য বেবি স্টার্টেড ক্রাইং, তাহলে এটা কি? এটা ফাইনাইট ভার্ব। আরো আমি এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে আসছি এই স্ট্রাকচারটাকে বোঝানোর জন্য। এই স্ট্রাকচারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। হ্যাঁ, এখানে আমি আরো 3টা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে তোমাদের ক্লিয়ার করছি সিম্পল সেন্টেন্সে। দেখো এখানে কি লেখা আছে? স্কুলে গিয়ে পড়াশোনা ও বিরতিতে খেলাধুলা করে ছাত্ররা বাড়িতে ফেরে। এখানে সাবজেক্ট কে? কর্তাকে, স্টুডেন্টস, ছাত্র। কতগুলো কাজ করলো? প্রথমে গেল স্কুলে, তারপরে কি করলো? পড়াশোনা করলো, তারপরে কি করলো? বিরতিতে খেলাধুলা করলো, তারপরে বাড়িতে ফিরলো। এখানে কতগুলো অ্যাকশন আছে? 1 2 3 4, এই যে 4টা অ্যাকশন, এই 4টা অ্যাকশনে মানে 4টা ভার্ব। তো সিম্পল সেন্টেন্স করতে গেলে কটা ফাইনাইট ভার্ব রাখতে হয়? একটা ফাইনাইট ভার্ব রাখতে হয়। তখন আমরা এই স্ট্রাকচারটাকে আমরা কি করব? স্ট্রাকচারটাকে এই ফর্মুলায় ফেলাবো। কি করব? ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাজ টেন্স, টেন্স অনুযায়ী তারপরে লাস্টে মানে ভার্ব প্লাস আইএনজি, মানে প্রথমে যতগুলো অ্যাকশন হচ্ছে প্রত্যেকটা অ্যাকশনের সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। লাস্টের যে অ্যাকশনটা থাকছে সেই অ্যাকশনটাকে আমরা রেখে দিব, সেটা টেন্স অনুযায়ী রেখে দিব। এই জন্য বলা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাজ টেন্স, টেন্স অনুযায়ী সেটাকে রেখে দেবো। তাহলে এখানে সর্বশেষ কাজ কোনটা? বাড়ি ফেরাটা সবচেয়ে সবার লাস্ট। বাড়ি ফেরাটা কি? শেষ কাজ, তাই না? তাহলে এটাকে রেখে দিব কি হিসেবে? রেখে দেবো ফাইনাইট ভার্ব হিসেবে। আর বাকিগুলোকে কি করব? নন ফাইনাইটে করব। কিরকম নন ফাইনাইট? ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল করব। তাহলে আমরা যদি ধরি তাহলে কি হবে? প্রথমটা কি হবে? গোয়িং। দেখো, গোয়িং টু স্কুল কি হলো? তারপরে লার্নিং লিসন, going to school, learning listens, going to school, তারপরে কি হলো? learning listens। হলো playing মানে খেলাধুলা করে, যে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। playing, during, break or tiffin। হ্যাঁ, দ্য স্টুডেন্টস, এই যে সাবজেক্ট বসলো, কি হলো? স্টুডেন্টস। হ্যাঁ, এই যে সাবজেক্ট বসলো, কর্তা বসলো, কর্তা ছাড়া তো সাবজেক্ট ছাড়া তো সেন্টেন্স গঠন হবে না, ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্স গঠন হবে। বাড়িতে ফেরে, এই যে ফেরা ইংরেজি কি? রিটার্ন, RETURN, রিটার্ন হোম। ফেরে কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। রিটার্ন হবে, এর জন্য রিটার্নড হবে না, ওয়াজ রিটার্নিং হবে না, ইজ রিটার্নিং হবে না। সিম্পল প্রেজেন্ট টেন্সের রিটার্ন হলো। যদি এস থাকতো, একটা স্টুডেন্ট থাকতো, তাহলে রিটার্নস হতো। সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের কি হয়? 1 নাম্বার রুট বসে। দেখো কতগুলো ভার্ব, প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি যোগ হলো। গোয়িং গিয়ে, লার্নিং শিখে, প্লেইং খেলাধুলা করে। এই যে ফেরাটাকে রেখে দিলাম ফাইনাইট ভার্ব। এইভাবে একটা সিম্পল সেন্টেন্স গঠন করা, এটা একটা মোক্ষম, একটা দারুণ ইম্পর্টেন্ট একটা রুল। অসুস্থ হওয়ায় অভি গতকাল স্কুলে যেতে পারেনি। অসুস্থ হওয়ায়, কে অসুস্থ হয়েছিল? অভি অসুস্থ হয়েছিল। যেতে পারেনি কে? অভি যেতে পারেনি। তাহলে হওয়া কি? হওয়া কোন ভার্ব? বি ভার্ব। বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে? বিং হবে। বুঝতে পারলে? কি হবে? বিং হলো। বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে? বিং। ভার্বের প্রথম ভার্বের ফার্স্ট রূপের সাথে আইএনজি যোগ করতে হয়, ফার্স্ট ফর্মের সাথে। কি হবে? বিং, ইল, ওভি,
could not, being ill, Ovi could not go to school yesterday. লক্ষ্য করলে কুড নট কেন হলো, যেতে পারেনি, অতীতে গতকালে তার অসমর্থতাকে বোঝাচ্ছে, এজন্য কুড নট হলো। ক্লান্ত হয়ে বৃদ্ধ লোকটি বিশ্রাম নিয়েছিল, ক্লান্ত হয়ে কে নিয়েছিল? বৃদ্ধ লোকটি। কে হয়েছিল? বৃদ্ধ লোকটি। একই কর্তা দুটা। বিং টায়ার্ড কে? বৃদ্ধ লোকটি। দ্য ওল্ড ম্যান বিশ্রাম নেওয়া। টুক, টেকের পাস্ট ফর্ম কি? টুক, যেহেতু পাস্ট টেন্স সিম্পল পাস্ট, টুক রেস্ট। বিং টায়ার্ড দ্য ওল্ড ম্যান টুক রেস্ট। আরেকটা সেগমেন্ট দেখাচ্ছি, পুরো ভিডিওটাকে দেখো, তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু এই সেগমেন্টে সিম্পল সেন্টেন্স কে তোমরা করতে পারবে। এই স্ট্রাকচার, এই সিনট্যাক্সটার মাধ্যমে, এই গঠনের মাধ্যমে আমরা কিভাবে সিম্পল বাক্যকে সিম্পল সেন্টেন্সে করব, সরল বাক্যে পরিণত করব, সেটাও আমি তোমাদের এখানে এই তিনটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, মাই ফ্রেন্ড মেড এ প্রমিস অ্যান্ড কেপ্ট ইট। আমার বন্ধু একটা প্রমিস করেছিল এবং সেটা রেখেছিল। এটা কোন সেন্টেন্সে আছে? এটা কম্পাউন্ডে আছে। দুটা প্রিন্সিপাল ক্লজ। মাই ফ্রেন্ড মেড এ প্রমিস, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এন্ড কেপ্ট ইট, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটা কি কম্পাউন্ড সেন্টেন্স আছে, তার মানে একটা সিম্পল সেন্টেন্স করতে হবে। তার মানে একটা ফাইনাইট ভার্ব রাখতে হবে। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট আর একটাই সাবজেক্ট, একটাই কর্তা এবং একটাই কি ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এখানে প্রথমে কি করলো? প্রথমে প্রমিস করলো, তারপরে রাখলো। তাহলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে। প্রথম কাজটা কি? মেড। মেডকে যদি আমরা আইএনজি করে দিই, তাহলে আমার বন্ধুই তো রাখলো, আমার বন্ধুই প্রমিস রাখলো, করলো, এবং আমার বন্ধুই রাখলো। তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে এই বাক্যটাকে সরল বাক্যে করতে পারি, কারণ এই ফর্মুলাটা কি? একই কর্তা অনেকগুলো কাজ করবে। তাহলে প্রথম কাজগুলোর সাথে কি করবো? আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবো। তাহলে এখানে মেক আছে, মেড আছে, মেডের সাথে আমরা যদি আইএনজি তাহলে যোগ করি, তাহলে কি হবে? মেকিং। কি হবে? মেকিং আ প্রমিস। মেকিং আ প্রমিস, প্রমিস করে, মাই ফ্রেন্ড। মেকিং এ প্রমিস মাই ফ্রেন্ড হলো। এবার যেটা আছে সেটা রেখে দাও, কেপ্ট ইট। এটা কি হয়ে গেল? এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দেখো এই স্ট্রাকচারে, এর আগের যেগুলো আমি দেখালাম সেটা ট্রান্সলেশনের মাধ্যমে দেখালাম, এটা দেখাচ্ছে কি? সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে। মেকিং এ প্রমিস মাই ফ্রেন্ড কেপ্ট ইট, এই ভার্বের সাথে আইএনজি যোগ করে। দেখো, ওভি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে বিকজ হি ওয়াজ ইল। ওভি স্কুলে যায়নি গতকাল কারণ সে অসুস্থ ছিল। তাহলে এটাকে সরল বাক্য সিম্পল সেন্টেন্স করতে গেলে এই স্ট্রাকচারই ব্যবহার হবে। আগে অসুস্থ হয়েছে, তারপরে স্কুলে যায়নি। আগে কোনটা হয়েছে? আগে অসুস্থ হয়েছে। তাহলে আমরা এটাকে কি করে করব? এই যে বিং এর ওয়াজের সাথে আমরা যদি যোগ করে দিই বিং, কারণ ওভি অসুস্থ হয়েছে আর ওভি যায়নি, তাহলে প্রথমটা কি হলো? বিং ইল। ওভি did not go to school. Being ill, Obi did not go to school yesterday. দেখো সরল বাক্য হয়ে গেল। এটা কিসে আছে? এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, সেটাকে আমরা কি করলাম? কনভার্ট করলাম সিম্পল সেন্টেন্সে। ফর্মুলা কি? এই ওয়াজটাকে ভার্ব নষ্ট হয়ে গেল, ভার্বের সাথে আইএনজি যোগ হলো। আগে অসুস্থ হওয়ায় ওয়াজের সাথে কি হলো? আইএনজি যোগ করলে ওয়াজিং তো হবে না, কি হবে? বিং হবে। বিং ইল, ওভি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। ক্লিয়ার? নেক্সট, দ্য উম্যান হিয়ার্ড এ নিউজ। মহিলাটা একটা নিউজ শুনলো, শি ফেল ফেন্টেড। সে শোনার পর সে কি হলো? সে মূর্ছিত হয়ে গেল। এখানে দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সে করবো? তখন আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি। আগে ওম্যানটা কি হলো? একটা নিউজ শুনলো, তারপরে কি হলো? সে মূর্ছিত হয়ে গেল। তাহলে প্রথম ভার্ব কোনটা? হিয়ার। তাহলে কি করব? হিয়ারিং আ নিউজ হলো দ্য ওম্যান ফেল ফেন্টেড হলো। দেখো এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেল, কারণ উইম্যানটাই শুনেছে, উইম্যানটাই ইয়ে হয়েছে, মূর্ছিত হয়েছে। তাহলে প্রথম ভার্ব কোনটা? হিয়ার। হিয়ারের সাথে আইএনজি যোগ করলে কি হবে? হিয়ারিং। হিয়ারিং এ নিউজ, দ্য ওম্যান ফেল ফেন্টেড। তো এই স্ট্রাকচারটা তোমরা ভালো করে ফলো করবে। এটার মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু সেন্টেন্স গঠন করতে পারবে, সিম্পল সেন্টেন্স। এটা একটা দারুণ স্ট্রাকচার,
দারুণ সিনট্যাক্স। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যাতে করে তারাও কিছু উপকৃত হয়।